বর্তমানে আমরা ফেরাউন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে দেখি, যেমন ফেরাউন দেখতে কেমন ছিল বা তার গলার আওয়াজ কেমন হতে পারে। এই নিয়ে বিজ্ঞানীরা নানা ধরনের গবেষণা করলেও আমরা অনেকেই জানি না তার আসল কাহিনী। আজ আমরা আলোচনা করব তার জীবন কাহিনী ও বর্তমানে বিজ্ঞানীদের তাকে নিয়ে নানা গবেষণা নিয়ে। ফেরাউন একটি নাম যা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে প্রাচীন মিশরের অসাধারণ পিরামিড, সিংহাসন এবং ক্ষমতার কাহিনী। তবে এই নামটির পেছনের গল্প কতটা রহস্যময় ও গভীর তা আমরা অনেকেই জানি না। ফেরাউন শব্দটি এসেছে মিশরীয় ভাষা থেকে, যার অর্থ মহান ঘর। প্রাচীন মিশরে ফেরাউন ছিলেন রাজা এবং সামরিক নেতা, সবকিছুর সম্মিলিত প্রতীক। ফেরাউনের শাসনকাল শুরু হয়েছিল ৩১০০ খ্রিস্টপূর্বে এবং শেষ হয়েছিল ৩০ খ্রিস্টপূর্বে, যখন ক্লিওপেট্রার মৃত্যুর মধ্য দিয়ে মিশরের স্বাধীনতার শেষ অধ্যায়টি রচিত হয়। মিশরের ফেরাউনরা তাদের স্থাপত্য ও সংস্কৃতির জন্য পরিচিত ছিলেন, কিন্তু তাদের রাজত্ব শুধু পিরামিড নির্মাণেই সীমাবদ্ধ ছিল না। তারা প্রাচীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি তৈরি করেছিলেন। ফেরাউনদের সঙ্গে পিরামিড ওতপ্রোতভাবে জড়িত। পিরামিড ছিল তাদের সমাধিস্থল, যা তাদের পরবর্তী জীবনের পথ প্রদর্শন করবে বলে তারা বিশ্বাস করত। সবচেয়ে বিখ্যাত পিরামিড হল গিজার গ্রেট পিরামিড, যা খুফুর সময়কালে নির্মিত হয়েছিল। পিরামিড নির্মাণ ছিল একটি বিশাল প্রকল্প, যাতে হাজার হাজার শ্রমিক অংশগ্রহণ করতেন। পাথর কাটা, পরিবহন এবং স্থাপন, প্রতিটি ধাপেই দরকার হতো অসাধারণ দক্ষতা। গবেষকরা এখনও আলোচনা করছেন কিভাবে এত বড় পিরামিড তৈরি সম্ভব হয়েছিল। ফেরাউনকে কেবল রাজা হিসেবে নয়, দেবতা হিসেবেও পূজা করা হতো। তারা বিশ্বাস করতেন যে ফেরাউন হচ্ছে সূর্য দেবতাদের প্রতিনিধি। রাজনৈতিক দিক থেকে ফেরাউন সাম্রাজ্যের প্রতিটি কোণে তার ক্ষমতা বিস্তার করতেন এবং তার অধীনে কাজ করত বিশাল আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা, যা মিশরের স্থায়িত্ব নিশ্চিত করত। ইসলামের দৃষ্টিকোণ থেকে ফেরাউনের কাহিনী পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। ফেরাউন, যাকে মুসা নবীর সময়ের শাসক হিসেবে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনের সূরা আল কাসাস এবং সূরা আশ-শুরায় উল্লেখ রয়েছে। মুসা নবী ফেরাউনকে সত্য পথে আহ্বান জানান, কিন্তু ফেরাউন তার অহংকার এবং ক্ষমতার মোহে তা প্রত্যাখ্যান করেন। মহান আল্লাহ তাআলার নির্দেশে মুসা নবী তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন, যিনি নিজেকে দেবতা বলে দাবি করতেন, তার সৈন্যদের নিয়ে তাদের ধাওয়া করতে শুরু করে। মুসা নবী এবং তার অনুসারীরা নীল নদের সামনে এসে থেমে যান। সামনে নদীর বিশাল জলরাশি, পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী। সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক ঘটনা ঘটে যায়। মুসা মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহর ইচ্ছায় নীল নদ দুই ভাগ হয়ে যায় এবং মাঝখানে একটি শুষ্ক পথ তৈরি হয়। মুসা নবীর অনুসারীরা নিরাপদে নদী পার হয়ে যান, কিন্তু ফেরাউন তার অহংকার এবং আক্রোশ নিয়ে মুসা নবীর পথ ধরতে নদীতে প্রবেশ করেন। ফেরাউন এবং তার সৈন্যরা নদীর মাঝখানে পৌঁছালে আল্লাহর ইচ্ছায় নীল নদ আবার প্রবাহিত হতে শুরু করে। নদীর প্রবল স্রোতে তারা সবাই ডুবে যায়। ফেরাউন তার মৃত্যুর মুহূর্তে তার ভুল বুঝতে পেরেছিল। কুরআনের সূরা ইউনুসে বর্ণিত হয়েছে যে যখন ফেরাউন ডুবে যাচ্ছিল, তখন তিনি স্বীকার করেছিলেন যে তিনি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছেন এবং মুসা নবী ও তার অনুসারীদের প্রভুর প্রতি আস্থা স্থাপন করছেন। তবে সেই সময় তার এই স্বীকৃতি গ্রহণ করা হয়নি, কারণ এটি তার মৃত্যুর সময়ের তোবা বা অনুশোচনা ছিল, যা ইসলামে গ্রহণযোগ্য নয়। ফলে তার মৃত্যু এসে গেলে আল্লাহ তার স্বীকারোক্তি গ্রহণ করেননি। ফেরাউনের এই দৃষ্টান্ত মানুষকে শিক্ষা দেয় যে সঠিক পথ বেছে নেওয়া উচিত সময় থাকতে, এবং অহংকার বা অবাধ্যতা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। এখন আলোচনা করব ফেরাউন নিয়ে সাম্প্রতিক গবেষণা এবং বিজ্ঞান কিভাবে তার চেহারা পুনর্গঠন ও তার বলা শেষ আওয়াজ নিয়ে। 1881 সালে ফেরাউনের মমি আবিষ্কৃত হওয়ার পর থেকে বিজ্ঞানীরা তার শারীরিক অবস্থা, রোগ এবং মৃত্যুর কারণ নিয়ে গবেষণা করেছে। তার মমি থেকে বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছে যে তিনি আর্থ্রাইটিস এবং দাঁতের সমস্যায় ভুগছিলেন। তবে সবচেয়ে চমকপ্রদ দিক হল ফেরাউনের চেহারার পুনর্গঠন। ফরেনসিক রিকনস্ট্রাকশন প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা ফেরাউনের মুখমণ্ডলের 3D মডেল তৈরি করেছেন। তার চেহারা পুনর্গঠনের পর দেখা গেছে তিনি ছিলেন তুলনামূলকভাবে কম বয়সী, গাঢ় ত্বকের এবং সূক্ষ্ম মুখমণ্ডলযুক্ত, শক্তিশালী চোয়াল এবং নাকের গঠন। ফেরাউনকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে যে শব্দটি শুনতে পান তা হল ফেরাউনের কাহিনী আমাদের শেখায় সময় ও ইতিহাসের পটভূমি কেমন করে মানুষের সভ্যতাকে গড়ে তোলে এবং ধ্বংস করে। এই অতীত থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।